আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরার 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হইতে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। হায় আফসোস, যদি আমরা আর একটি বার ফিরে যেতে পারতাম। কাররাতান মানে মাররাতান ওয়াহিদান, আর একটি বার মাত্র যদি আমরা ফেরত যেতে পারতাম। ফানাকুনা মিনাল মুমিনিন, মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আফসোস, এরকম একটি আফসোস মানুষ করতে থাকবে যখন জীবনের কঠিন মুহূর্তে পৌঁছে যাবে, যে সময় আর পৃথিবীতে ফিরে আসা সম্ভব না। তার মানে আল্লাহ তাআলা যে কিয়ামতের মাঠ কায়েম করবে, যে জালজালা তৈরি করবে, এই জালজালা তৈরি করার পরে মানুষকে যখন সেখানে উপস্থিত করবেন, এই উপস্থিত করার পরে মানুষ যখন সেখানে দাঁড়িয়ে যাবে, কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে। কেউ কারো দিকে চোখ তুলে তাকানোর কোনো সুযোগ নেই, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত। এমন মুহূর্তে কিছু কিছু মানুষ থাকবে, 5 শ্রেণীর মানুষ থাকবে, যারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আফসোস করে বলবে, আল্লাহ, যদি আমাদেরকে আর একটিবার পৃথিবীতে ফেরত দেওয়া হয়, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আফসোসটি যারা করবে, প্রায় 5 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণীতে তারাই আছেন। 1 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে কাফের। কাফের কি কারা? কাফের মানে সত্যকে সত্য বলে জানার পরেও অস্বীকার করে, না মেনে চলে যায়। কাফেরের আরেকটি সংজ্ঞা হচ্ছে গোপন করা। আপনি সৌদি আরবে যান, ওরা কৃষককে পর্যন্ত কাফের বলে। কেন? কারণ ওরা বীজকে মাটির নিচে গোপন করে ফেলে, এই জন্যে। তাহলে 1 নম্বর শ্রেণীতে আছে কাফের। কাফের কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কাফের যারা কুফরি করে, অস্বীকার করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, মানতে চায় না, অস্বীকার করে চলে যায়, এরাই হচ্ছে কাফের, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এখন কাফের কি চেনা যায় না দেখেন তো। ওই সময় কাফের আমরা দেখেছি কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সময় যারা কাফের, তারা বলেছিল, وقال الذين كفروا লা তাসমাউ, তোমরা শুনতে যেও না, লিহাদাল কোরআন, এই কোরআন শরীফ যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করে। ওরা তো রাসূলুল্লাহ বলে না, ওরা বলে মুহাম্মদ যেটা পড়ে তার কথা তোমরা শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তার কোরআনুল কারীমকে শুনতে না পারার জন্য যত হট্টগোল, যত বাধা বিবস্ত যেন করা যায়, এর জন্য হট্টগোল লাগিয়ে দাও, গণ্ডগোল সৃষ্টি করো, যেন সে কোরআন প্রচার পড়তে না পারে।
মাঝে মাঝে আমাদের দেশেও পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল, মুসলিম ঘরের সন্তান দাবি করার পরেও কোরআনুল কারীমের মাহফিলগুলোকে তারা দাবি রাখতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমার দিন আমি ইজহার করব, কায়েম করব, যদিও এটা তা মুশরিকদের জন্য অপছন্দনীয়। এই দিন, এই বাধা সৃষ্টি করতে যারা বাধা দিয়েছিল, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, আপনি যদি কাফের চিনতে না পারেন, যারা কোরআনুল কারীমের আজ আলোচনাগুলো শুনতে বাধা দেয়, এরা হচ্ছে কাফের। এই কাফের শ্রেণীর লোককে যারা সাপোর্ট দিবে, সাপোর্ট করবে, তাদের পক্ষে যারা সাফাই গাইবে, এরাও কাল কিয়ামতের ময়দানে ওদের পিছনে থাকবে আর আফসোস করবে, আল্লাহ যদি এদের পিছনে না থেকে কোরআনুল কারীমটা শুনতে যেতাম, যদি বাধা না দিতাম, অন্তত আমরা যদি কোরআনটা মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে এই দিন দেখা লাগতো না। এরপরে 5 শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে। তার 2 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক। মুশরিক কাকে বলে? যারা আল্লাহর সাথে যারা শিরিক করে, শিরিক মানে অংশীদারি স্থাপন করা। এই যে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য যিনি, উপযুক্ত যিনি, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। ইবাদত, সিজদার নাম ইবাদত। এই যে জোহর আজকে জুমার নামাজে এসেছেন, এই নামাজে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এই সিজদা, 4টি সিজদাটি সম্পূর্ণ পাওয়ার মালিক আল্লাহ। এর বাইরে যদি আপনি কোনো সিজদা কোনো মানুষকে দেন, পীরকে দেন, কোনো দরগায় দেন, আপনি মুশরিক। কারণ সিজদার হকদার একমাত্র আল্লাহ, আর কেউ না। আর একটি প্রকাশ্য শিরিক, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা টাটকা শিরিক। কারণ আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহর। এখন মানুষ জেনে হোক না জেনে হোক, যদি কেউ এটা না জেনে বলে থাকেন, তওবা করে ফিরে আসেন। তওবার দরজা এখনো বন্ধ হয়নি। তওবার দরজা সেই দিন বন্ধ হয়ে যাবে যেই দিন আপনাকে আর সাহায্য করা হবে না। আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা ফিরে আসো আমি রবের দিকে। ওয়া আসলিমু লাহু, এবং আত্মসমর্পণ করো রবের কাছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বে, যখন মানুষকে সুম্মা লা তুনসারুন, কোনো সাহায্য করা হবে না। আমরা জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ে দেখি, কেউ পাশে না থাকলে অন্তত পিতামাতা আমাদের পাশে থাকে সাহায্যের জন্য বিপদে। সে জীবনে যত বড়ই কঠিন হোক না কেন, যত বড়ই বিপদে হোক না কেন, অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী পর্যন্ত স্বামীকে বিপদে দেখে ছেড়ে চলে যায় শ্বশুর বাড়ি, নিজের বাপের বাড়ি চলে যায়। কিন্তু ওই ছেলে যদিও মায়ের সাথে সম্পর্ক ছিল না, তারপরেও মা বাবা ওই ছেলেকে নিয়ে এসে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার চেষ্টায় থাকে। কিন্তু এই পৃথিবীতে মানুষকে একটি সময় সাহায্য কেউ করতে পারে না, যে সময়টি হচ্ছে মৃত্যুর সময়। সুতরাং আল্লাহ সময় দিচ্ছেন তওবা করার, ওই আযাব আসার পূর্বে, যখন তোমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। ওই আযাব আসার পূর্বে রবের দিকে ফিরে আসো এবং আত্মসমর্পণ করো। এইটি যে শিরিকের কথা বললাম, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথাটি কেউ যদি না জেনে মানুষের তালের সাথে তাল মিলিয়ে বলে থাকেন,
অন্তত এখন ফিরে আসেন, তওবার দরজা এখনো বন্ধ হয়নি, পূর্ব দিকে পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি। সুতরাং এখনো ফিরে আসেন, তওবা করেন, আর কোনোদিন আল্লাহর জায়গায় জনগণকে ক্ষমতার উৎস বানাবো না। এটি একটি শিরক। যারা মুশরিক এরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে আর বলবে, আল্লাহ যদি আমাদেরকে আর একটি বার ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হতো, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।